গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকেও চলে এসেছি আবার একটা রান্নার রেসিপি নিয়ে। কী রেসিপি শেয়ার করছি সেটা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। চলুন এবার ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি। আর সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ময়দা। আর এখন যেহেতু পৌষ পার্বণ, পিঠে চারিদিকে পিঠে হচ্ছে, তাই ভাবলাম আমিও কিছু পিঠের রেসিপি শেয়ার করি। আমি যেটুকু পারি সেটুকুই শেয়ার করলাম। আপনারা অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তারা ট্রাই করতে পারেন। এখানে আমি 1 কাপ মতো ময়দা নিচ্ছি। আর আপনারাও বাড়িতে নিশ্চয়ই নানা রকমের পিঠে বানিয়েছেন। আমি যেটুকু বানিয়েছিলাম সেটুকুই শেয়ার করলাম। আপনারাও নিশ্চয়ই কী কী পিঠে বানিয়েছেন সেগুলো অবশ্যই জানাবেন। এখানে দিয়ে দিচ্ছি সুজি। 1 কাপ ময়দা নিয়েছি, 1/2 কাপ সুজি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি কি বানাচ্ছি বলুন তো? আমি বানাচ্ছি মালপোয়া বা তেলের পিঠে বা পোয়া পিঠে। বিভিন্ন রকম মানুষরা বিভিন্ন রকম নাম বলে। আর এটা অবশ্য আমি রসে ডোবাইনি, যেটা রসে ডোবানো থাকে মালপোয়াটা আমি একটু শুকনো শুকনোই রেখেছি। এবার সব কিছু শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার উষ্ণ কুসুম কুসুম গরম জল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে জলটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। আর আপনারা বাড়িতে নিশ্চয়ই সবাই পোয়া পিঠে বা তেলের পিঠে এগুলো ট্রাই করেন। আর আমিও ট্রাই করেছিলাম। আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটু জানাবেন। আর আমি যেভাবে ট্রাই করেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনারা কিভাবে ট্রাই করেছেন বা কে কী বানিয়েছেন অবশ্যই জানাবেন। এখানে দিয়ে দিচ্ছি এবার মৌরিটা মুখে পড়লে বেশ খেতে ভালো লাগে, তাই একটু মৌরি দিয়েছিলাম। অনেকে অনেক কিছুই দেয়, অনেকে নারকেল কোড়ানো দেয়, আরও বিভিন্ন জিনিস দেয়। আমি মৌরিটা দিয়েছিলাম। এবার খুব ভালোভাবে সমস্ত কিছু আরেকবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া এখানে কমপ্লিট। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি একটু খানিকক্ষণের জন্য রেখে দিচ্ছি, আধ ঘন্টা 1 ঘন্টার জন্য, যাতে ভেতরে সুজি দেওয়া আছে সুজিটা যাতে ফুলে যায়, সেই জন্য আমি চাপা দিয়ে রেখে দিলাম। এবার দেখুন আধ ঘন্টা পরে চলে এসেছি। এখানে দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। আর ঘনত্বটাও দেখুন অনেকটা ঘন হয়ে গেছে ব্যাটারটা। আগের থেকে আগে যে অবস্থায় আমি রেখে দিয়েছিলাম পাতলা পাতলা, একটু জল জল রেখে দিয়েছিলাম। জল জল রাখলে সুজিটা ফুলে গিয়ে একটু মোটা হয়ে যাবে। দেখুন এখানে ঘনত্বটা একদম গাঢ় হয়ে গেছে। আর খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর যত ভালোভাবে ফেটানো হবে তত এটা খুব ভালোভাবে পোয়া পিঠেগুলো ফুলবে। এখানে তেলটাও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পিঠেটা দিয়ে দিলাম। আর এতে এগুলো এমন কিছু খাটনির মানে এমন কিছু শক্ত কাজ নয় বা খাটনির কাজ নয়, এগুলো সবাই খুব ইজি, সবাই করতে পারবে। আর এই দেখুন এবার তেলের মধ্যে পিঠেটা ফুলে উঠেছে। এবার এটাকে ওপর দিয়ে যত তেল ছড়াবেন তত পিঠেটা আস্তে আস্তে ফুলে উঠবে। এখানে তেল দিচ্ছি আর পিঠেটা ফুলে উঠছে। এইভাবে বাদবাকি পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি। আর বাদবাকিগুলো শেয়ার করিনি, একটাই শেয়ার করেছি। এখানে সব কটা আমার মালপোয়া, পোয়া পিঠে বা তেলের পিঠে একদম রেডি খাওয়ার জন্য। আর দারুণ টেস্টি হয়েছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন। বাই বাই।